जय गणेश देवा माता जगत पार्वती पिता महा। আমাকে ক্যামেরা ধরে দিতেও কষ্ট। 189 প্রিন্ট আমি 140 টাকা অফারে পেলাম। বাইরে এত কমে কখনোই কিছু একটা ভাবছি চিকেন স্যান্ডউইচ বানাবো। চিকেন আছে, চিকেনটা বের করে ম্যারিনেট করে রাতে রেখে স্প্রে করো, সামান্য পরিমাণে স্প্রে করে মুছে দাও। তোমাদের যদি কিচেনে আর পিঁপড়ে এসেছে, যাদের লাল পিঁপড়ে আসে বা কালো পিঁপড়ে আসে, যে পিঁপড়েই আসুক না কেন, যদি এসেছে আমাকে তাহলে কমেন্ট করো। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা। এই যে ব্লগটা এই যে ছোট্ট করে শুরু করেছি, এখানে আয়রন করছি। এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন। সন্ধ্যাবেলা আশিসের সাথে একটু বেরোবোই, সামনেই কাছাকাছি একটু বাইকে করে ঘুরে আসবো। কোথাও যাওয়ার মতন ইচ্ছেও নেই, আর এতটা গরম ছিল এই দিন বলার মতন না। তো এই সালোয়ারটা না আমি কিনেছিলাম পুরীতে যাওয়ার আগে। পুরী মানে প্রভুকে পুজো দেবো, তার জন্য একটা নতুন এই সালোয়ারটা কিনেছিলাম। হয়তো অনেকেই দেখেছো, আমার যারা ফেসবুকে আছো তারা দেখে থাকবে। মাঝে মধ্যে পরি আর ভীষণ কমফোর্টেবল এই সালোয়ারটা। আমি গড়িয়াহাট না, সরি, লেক মার্কেটে যে রজত বলে দোকানটা আছে সেখান থেকে কিনেছিলাম। তো আজকে যেহেতু বুধবার, মানে বুধবার দিন ছিল, সেদিন আমি শ্যাম্পু করি। লাস্ট ব্লগে তোমরা দেখেছো, তারপর থেকে এটা শুরু করেছিলাম। খুব সামান্য পরিমাণে আছে। মেন যেটা ভিডিও আছে সেটা হচ্ছে বৃহস্পতিবারেরই ভিডিও। তো ওখানে একটু রেডি টেডি হয়েছিলাম, আর সাজুগুজু করেছিলাম। কিছুই না, একটু কাজল, একটু লিপস্টিক। মাঝে মাঝে এগুলো না দেখালে আবার তোমরা বলো পায়েল একটু মাঝে মধ্যে সাজুগুজু করবে, তাই দেখাই। ওই বিকেলের দিকে যখন বেরোই একটু সাজুগুজু করি। তো এই আশিসের একজন ক্লায়েন্ট আছে, এটা আমাকে একজন লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যখন, তখন জিজ্ঞেস করেছিলে যে আশিস কি ইন্টেরিয়ারের কাজ করে। হ্যাঁ, সব সব ধরনের কাজ করে। হাউজিং যত কাজকর্ম আছে, যত কিছু ফার্নিশড ফ্ল্যাট থেকে শুরু করে ফার্নিশ করে দেওয়া আর কি, সব কিছু করে। এই যে ফ্রিজটা দেখছো, এটা আমাদের কোম্পানির। এই যে ডেকোরেশন সব কিছু হয়েছে, সেটা ঘরওয়ালার থেকে হয়েছে। আর এই একদম রাস্তার ওপরেই দোকানটা। আর আমরা না আজকে আফগানি মোমো খেয়েছিলাম। বিশ্বাস করো, এক প্লেট একজন খেতে পারবে না। আমরা ওই জন্য এক প্লেটই নিয়েছিলাম, তাই আমরা 3 পিস করে খেতে পারছি না। এই মালাইটার জন্য না পরের দিকে ভীষণ গা গুলিয়ে যাচ্ছিলো, কিন্তু খাওয়ার সময় বুঝতে পারিনি, পরে হচ্ছিল সমস্যাটা। মারাত্মক টেস্ট, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো নেক্সট দিন দেখা হচ্ছে। গুড ইভিনিং। কালকের যে দেখালাম নববর্ষের দিন একটু বেরোলাম সাজগুজু করে, তারপরে আর ব্লগ করিনি এসে। তার কারণ হচ্ছে কি বলতো, প্রচণ্ড মানে গরম ছিল, অস্বাভাবিক গরম। কালকে নাকি কালবৈশাখী হওয়ার কথা ছিল, কিন্তু কালকে হয়নি, সেটা আজকে সকালে হয়েছে। ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছিলো। তারপরে আবার হালকা হালকা রোদ উঠতে উঠতে মানে বৃষ্টিটা হয়েছে, খুব জোর হয়েছে, কিন্তু আরো বেশিক্ষণ হওয়া দরকার ছিল, তাহলে গরমটা কমতো। কালকে অস্বাভাবিক গরম ছিল। ধরো এবারে ওই যে চিজ মোমোটা খেয়েছি না, চিজ ক্রিম, ওটাকে আফগানি মোমো নাম ওটার, খেতে দুর্ধর্ষ। কিন্তু এক প্লেট নিজে 3 পিস করে খেয়েছে, তাই আমাদের গা গুলিয়ে গেছে, বুঝতে পারলে। যখন খেয়েছি তখন খুব ভালো লেগেছে, আর খাওয়ার পর আরো গরম লাগছে ওইসব খেয়ে। জানি না বাবা, কালকে তো পাশেই জানো তো A1 তাজ বলে একটা বিরিয়ানির দোকান আছে, কি ভিড় কি ভিড়। আমি ভাবছি এই গরমে সব কি করে খাবে, যত এসিতে বসে বসে খাবে, কিন্তু খাওয়ার পরেও তো একটা হাঁসফাঁসানি ব্যাপার থাকে না এই গরমে। আমার তো হয়, আমি জানি না সবার হয় কি না। আমি একটু মানে আমার পেটটা কম, বুঝতে পেরেছো, পেটের যে খোরাক যে সাইজ, খাওয়ার যে একটা ক্যাপাসিটি, সেটা কম আমার হয়। কিন্তু আশিসেরও হয়, আশিস তো খেতে পারে ভালো, ওরও গরমের মধ্যে খাওয়া দাওয়ায় খুব ইয়ে হয়, মানে খেয়ে ইয়ে করতে পারে না, হাঁসফাঁস করে। আর কালকে যা গরম ছিল, অস্বাভাবিক গরম ছিল। কালকে অনেকেই হালকা পাতলা খেয়েছে। তো আমি যখন এরকম চা করি, ওই আদা গ্রেট করে দেওয়ার পর একটা তেজপাতার অর্ধেকটা দিয়ে দিই, আর একটুখানি ওই এলাচ থেতো করে দিই, বেশ ভালো লাগে খেতে।
মাঝে মাঝে পুরো পরিচ্ছন্ন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করে আর ভালোও লাগে, আর সেই জন্য না ব্লগটা বড় হয়ে যায়। আমি বুঝি সবসময় বড় ব্লগ হয়তো ভালো লাগে না অনেকের, কিন্তু পরিচ্ছন্ন একটা ব্লগ ক্রিয়েট করতে গেলে সেখানে কিন্তু সবটুকুই দিতে লাগে। আর তোমরা তো জানোই আমি যে কাজগুলো করি ভীষণ গুছিয়ে করি, আর সেগুলো প্রেজেন্ট করতেও ভালো লাগে। তার কারণ আমি যদি গুছিয়ে না প্রেজেন্ট করি তোমরা বুঝবে কী করে, বা তোমরাই বা ইন্টারেস্ট পাবে কী করে। অনেকেরই হয় ডিমোটিভেট হয়ে যায় ঘরের কাজকর্ম করতে, আমিও হই। সেই সময় আমি নিজের ব্লগ দেখি আর নিজেই উত্তেজিত হয়ে আরও কাজ করতে মানে মন চলে আসে। যাই হোক, ওদিকে চাটা না, এই যে ওয়াঘ বকরি চাটা খুব বেশি ফোটাতে লাগে না, একটু ফুটে উঠলেই বন্ধ করে ঢেকে দিই। তারপরে বেশ কিছুক্ষণ বাদে চাটা খাই, যেমন ফ্লেভার তেমন খেতে ভীষণ ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। তো ওদিকে চাটা একটুখানি ঢাকা থাক, ততক্ষণে একটা দুধের প্যাকেট আমি এখানে গরম হতে বসিয়ে দিলাম। ভেবেছিলাম যে আজকে দই পাতবো, কিন্তু এক প্যাকেট দই না কেনা আছে, ওই কিছু রান্নার জন্য ব্যবহার হবে বলে আর হয়নি, তো প্যাকেটের দইটা কেনা আছে, আগে ওটা শেষ করি, না হলে ওটা আবার ডেট এক্সপায়ার করে যাবে, তারপরে না হয় দই পাতা যাবে। তো দুধটা গরম করে রাখলাম, আর আমার আর আয়ুষ্মানের জন্য এক কাপ চা নিয়ে নিয়েছি। আশিস এই সময় নেই, আশিস আজকে দেখতে পাবে না ওকে এই ব্লগে, প্রত্যেক দিনই মোটামুটি দেখো, আজকে দেখতে পাবে না, আজকেও বাড়িতে খুব একটা ছিল না। তো এই যে দুজনের নিয়ে নিলাম, আর এখন চলে যাব হচ্ছে আমি গা ধুতে, কারণ সন্ধ্যা দিতে হবে আজকে, যেহেতু বৃহস্পতিবার একটু ভালো করে আমি পুজো আচ্ছা করি, যেমন সকালবেলাটা সন্ধ্যাটাও কিন্তু ভালো করে দিই। তো এই নাইটিটা স্নান করেই পরেছিলাম, পরবো আবার পরে, এটাকে কিন্তু ধুলাম না, একটা অন্য পরিষ্কার নাইটি পরে আগে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। তো বেরিয়ে গেছি, আর এটা আপাতত একটুখানি মেলে দিই, পরে আমি আবার এটা পরবো। তো চলে এসেছি এখন ঠাকুর ঘরে, আর ঠাকুরের বাসনগুলো সকালবেলা সমস্ত প্রসাদ আমি তুলে নিই, আর বাসনগুলো পরে একটা জায়গা করে রেখে দিই, পরে আমি বাটির মধ্যে রাখি। তো আমি না এই বৃহস্পতিবার করে বিশেষ করে ঠাকুরের সমস্ত ফুলগুলো সন্ধ্যাবেলা পরিষ্কার করে দিই। আমার এক বন্ধু কমেন্ট করেছিলে যে পায়েল আগে না আমরা মানে পরের দিন তুলতাম ঠাকুরের ফুল, এখন দেখি ইন্টারনেটে অনেকে দেখায় যে সন্ধ্যাবেলা তুলে নেয়, কোনটা ঠিক? আমিও কিন্তু পরের দিন তুলতাম, এবং আমার মা বলো বা আমার শাশুড়িদের বলো সবাইকেই দেখেছি পরের দিনই তুলতে, কিন্তু এখন আমাকেও অনেকে বলে যে না, তারা নাকি তুলে নেয় সন্ধ্যাবেলায়, পরের দিনের জন্য নাকি ঠাকুরের গায়ে ফুল রাখতে নেই। আসলে এই ইন্টারনেটের যুগে এক একজনের এক এক রকম মত, তুমি কোনটা নেবে সেটা তোমার মানে ব্যক্তিগত ব্যাপার। আমি এটা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে বুঝেছি এক একজন এক এক রকম নিয়মে তারা বড় হয়। তোমার বাড়ির যেটা নিয়ম, তুমি যে নিয়মটা দেখেছো তুমি সেটাই পালন করো। তবে আমার এই বৃহস্পতিবারের ফুলটা তুলে রাখলে সুবিধা হয়, কারণ প্রচুর মালা থাকে তো গায়ে, ঠাকুরেরও মনে হয় যেন গরমের মধ্যে অস্থিরতা হচ্ছে, সেই জন্য আমি আর কি তুলে পরিষ্কার করে নিচ্ছি। কারণ অনেকগুলো বড় বড় মালা ফুল পুরো আসনটা জুড়ে থাকে, তো ওগুলোকে সব পরিষ্কার করে নিলে মনে হয় যেন একটু ঠান্ডা, মানে একটু শীতল হাওয়া যেন চারিদিকে বয়ে যাচ্ছে ঠাকুরের এই স্থানটায়। তো সেই জন্য আমি পরিষ্কার করে নিলাম। কোনো দিন করি না, যেদিন ধরো হালকা হালকা ঠাকুরের ফুল আছে শুধুমাত্র, সেদিন অনেক সময় করি না। তো এই যে একটা প্যাকেট ঠাকুরের এক্সট্রা যে প্যাকেটগুলো আসে না অনেক সময় প্রসাদের জন্য প্যাকেট দেয়, সেগুলো আমি আলাদা একটা কর্নারে রেখে দিই, ওই বাসি ফুলগুলো প্যাকেটে করে রেখে আলাদা করে এই যে এখানে রাখলাম। আমি না বৃহস্পতিবার মঙ্গলবার এই দিন আবার ফুল ফেলি না, বাসি ফুলও ফেলি না, বুধবার শুক্রবার রবিবার এইগুলো দিন দেখে ফেলি। এগুলোও আমায় কেউ বলে দেয়নি, আমার মনে হয় তাই আমি ফেলি না। ওই আশিসকে দিয়েও যাওয়ার সময় কোথাও একটা রেখে দেয় যেখানে ঠাকুরের ফুল টুল ফেলা যায়। আর এবারে ওই ঠাকুরের প্রদীপ জ্বালাবো, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। ধূপের সকালবেলা যে ধূপ জ্বালিয়েছিলাম সেখানে গুঁড়ো গুঁড়ো পড়ে, একদম শুকনো রাখি, তার ফলে কি ওই প্লেটটা কখনো ময়লা হয় না। ওইগুলো সমস্ত ফেলে আজকে একটুখানি ওই ধুনো দেবো, মানে ছোবড়া দেবো। বৃহস্পতিবার করে ছোবড়াটা অবশ্যই জ্বালাবার চেষ্টা করি, কি কি দিয়ে আমি জ্বালাই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। বেশ ভালো মানের ছোবড়া নিয়ে এসেছিলো আশিস, কোনো রকম শক্ত ওই পিঠটা নেই যেটা জ্বালাতে খুব অসুবিধা হয়। তো সেই ছোবড়া বেশ খানিকটা নিয়ে নিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 খণ্ড মতন কর্পূর। আর এই যে ড্রয়ারের মধ্যে সব কর্পূর বলো, ঘি, মধু, ঠাকুরের যে ভোগ নিবেদন করি সেই সমস্ত কিছু ওর মধ্যেই আমি রাখি, আমার সুবিধা হয় কাজ করতে। তো 1 খণ্ড কর্পূর দিলাম, একটু ধুনোর গুঁড়ো দিলাম, আর গুগগুলটা আমার কাছে কেনা আছে কিন্তু এমন জায়গায় রেখেছি ওটা বের করা মুশকিল, ওই জন্য এই যে যে ওয়েট ধূপগুলো আছে সেই ওয়েট ধূপ বা ভিজে ধূপ যেটা, সেটা একটুখানি দিয়েছি ওর মধ্যে। গুগগুল কর্পূর সব জ্বালানো মানে সব রয়েছে।
তো ওটা দিয়ে বেশ সুগন্ধ হবে চারিদিকে। ঠাকুরের প্রদীপটা ওদিকে জ্বালালাম, আর এদিকে ওটাও যেহেতু কর্পূর আছে চট করে ধরে যায়। কিন্তু আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, আমি যখন এখানে পুজো করি না, যখন বৃষ্টি হয় বা সুন্দর হাওয়া দেয় খুব ভালো লাগে, একটা আলাদা মনটা হয়ে যায়। তারপরে পাখির ডাক বিভিন্ন ধরনের, সেটাও শুনতে পাওয়া যায়। देवेंद्र मोलिमंदार मकरंद कनार्यामि किरानधरस्तु हेरं वचरणां पुचरेण वो एकदन्तं महाकायं लम्बोदर गजाननं मेघनाशकरं देवं हिरण्यं प्रणमामहं। जय गणेश देवा माता जकी पार्वती पिता महादेवा एकदंत दयावंत चार भुजाधारी मस्तक सिंदूर सभे मूस की सवारी करो जग बलिहारी सिद्धिदाता गणेश कट सकल क्लेश सदा भवानी दायनी गौरी पुत्र गणेश पांच रक्षा करे ब्रह्मा विष्णु महेश सिद्धिदाता गणेश। আর ওই বৃহস্পতিবার করেই বলতে গেলে এখন আমি ওই যে ওয়েট ধূপগুলো দেখালাম সেই ধূপগুলো জ্বালিয়ে আমার এই যে ধূপদানিগুলো আছে সেগুলো মানে ডিফিউজারগুলো সেইগুলোর মধ্যে দিই। চারিদিকে সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে, সুন্দর ধোঁয়া ছড়িয়ে পড়ে, একটা অন্য রকম পবিত্রতা বজায় থাকে। আর ঘরে ঢুকলেই না কেমন একটা যেন মনে হয় অন্য কোথাও চলে এসেছি। তা আয়ুষ্মানকে বলছিলাম আজকে তুই একটুখানি ভিডিও করে দে না, কারণ পুজো দিতে দিতে না ওই নিজেরই কেমন লাগে আমি জানি, আমি বুঝি, কিন্তু আমাদের মতন ডেলি ব্লগারদের ওই বিভিন্ন পজিশনে ক্যামেরা অ্যাঙ্গেল করে ভিডিও করা সম্ভব হয় না, কারণ আমরা ঘরের কাজও দেখাই, ঘরের কাজগুলোকেও আমাদের দায়িত্ব সহকারে করতে হয়, তাই বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোটা সম্ভব হয় না, এক জায়গায় রেখেই আমাদের করতে হয়, তাই কেউ ধরে দিলে আয়ুষ্মানকে বলি একটু ক্যামেরাটা ধরে দে, ধরে দেবে না, বুঝতে পারলে? দেখো আবার দিয়ে এদিকে স্কুলে যখন কেউ বলবে ও তোমাকে, তো তুমি তো তোমার মায়ের ব্লগ দেখি, তারপরে ভাইরাল বয়, দাদারা বলছে সেদিন 12-এর দাদারা ভাইরাল বয়, তো ভাইরাল বয়, তখন খুব প্রাউড লাগে। মাকে তো ক্যামেরা ধরে দিতেও কষ্ট, পুজো দিতে দিতে ক্যামেরা দিয়ে করা যায় বলে? এদিকে ভাইরাল লোকেরা অত ক্যামেরা ট্যামেরা ধরে না। হ্যাঁ সেই খালি ফ্রেম নিতে ভালো লাগে, তোমাকে তো ভাইরাল ইউটিউবার বলেনি, বলেছে তো আমাকে। সেই তো বলছি, ওটাই আমার কপাল, আর কি করবো। হ্যাঁ দেখেছো আমার পপুলারিটি কত। তো আমি না এখন একটু বাজার যাচ্ছি না ঠিক, আমাদের এই সামনে একটু দোকানে যাব। আয়ুষ্মানের কালকে স্কুল আছে ফ্রাইডে, কালকে তো একদিনই ওর এখন স্কুল, মানে একদিন বলতে এই সপ্তাহে আর একদিনই আছে, কারণ এখন তো স্যাটারডে ছুটি। আমি বারে বারে তোমাদের বলি, আসলে এটা আমাদের কাছে এত খুশির মুহূর্ত না, প্রত্যেক প্যারেন্টস টিচার মিটিংয়ে আমরা বলতাম স্যাটারডেটা একটু ছুটি দেওয়ার ব্যবস্থা করুন না, স্যাটারডেটা। জানি না এখন সেটা বলার জন্য হয়েছে না স্কুল থেকেই, অবশ্যই স্কুল থেকে, স্কুল অথরিটি যদি না ডিসিশন নেয় আমাদের কথায় তো হবে না, তারাও মনে করেছে হয়তো এটা ঠিক, সেই জন্য এটা আমাদের কাছে গার্জিয়ানদের কাছে খুব আনন্দের বিষয়, কারণ আমরা একটু পড়ানোর সুযোগ পাই, বাচ্চারা একটু ঘুমোতে পারে। আমার ক্ষেত্রে সব থেকে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটু পরিষ্কার করি, ভীষণ না কেমন নোংরা নোংরা লাগছে আছে রিজন। আর আমাদেরও একটু রেস্ট, কারণ টিউশন তো থাকেই সারা সপ্তাহ। আমার ছেলের তো শুক্রবার ছাড়া প্রত্যেক দিন টিউশন থাকে। যাই হোক চলো, এখন কথা বলবো না, আমি একটু বেরোই, বাজারটা করে আনি, দেখি যদি বার্গার ব্রেড ট্রেড পাই। কালকে ইচ্ছা আছে একটু বার্গার করে দেবো, ছেলে একটু নিত্য নতুন কিছু নিয়ে যেতে চায়। আবার তো বাইরে দিয়ে একটুখানি ঘুরে টুরে হেঁটে চলে এসেছি, এসে আবার আমি অনলাইন কিনলাম। কেন জানো? কারণ আমি যেই ব্রেডগুলো চাইছিলাম সেই ব্রেডগুলো নেই। আমি ওই বললাম না তোমাদের যে বার্গার ব্রেড কিনবো, কিন্তু বার্গার ব্রেড কিনতে ইচ্ছে করলো না, কারণ ওই একদিনই খাবে, আশিস খেতে চায় না, আমার খেতে ভালো লাগে না, নষ্ট হয়। ওই জন্য ভাবলাম যে যেগুলো আয়ুষ্মান পছন্দ করে সেগুলোই বরঞ্চ নিয়ে নেবো, কিন্তু পাচ্ছিলাম না। আরও টুকিটাকি কয়েকটা জিনিস কেনা ছিল যেগুলো অনলাইনেই পাওয়া যায়, তোমাদের দেখাই কয়েকটা, ওই জেপ্টো থেকেই নিয়ে নিলাম আর কি। আমার জানো তো এখনও এই দেখো বাসন সমস্ত পড়ে আছে, এখন বাসন মাজবো। আচ্ছা, যেটা নেওয়ার ছিল, আমি একটা কাজল কেনার খুব দরকার ছিল, কাজলটা একদম শেষ হয়ে গেছে। দেখো কিভাবে আমি কাজলটা দেখালামই তো তোমাদের। তো ফেসেস ক্যানাডার কাজলটা, এটা 140 টাকায় পেলাম আমি। এখানে প্রিন্ট আছে 189 প্রিন্ট, আমি 140 টাকা অফারে পেলাম। বাইরে এত কমে কখনোই দেবে না, যেটা আমি জেপ্টোতে পাই। ফেসেস ক্যানাডার নিলাম একদম, যেটা ব্ল্যাক, হ্যাঁ
দেখো ওয়াটারপ্রুফ উইথ আমন্ড অয়েল, এটা ফার্স্ট টাইম ইউজ করছি ফেসেস ক্যানাডা। আচ্ছা একটাই দেখো এই ব্রেডটা নিলাম, এটার ডেটটা কত আছে দেখি, আজকের কত তারিখ, আজকে মনে হয় 16 তারিখ, তো এটা 18 তারিখ অবধি আছে, ওই জন্যই এতটা কমে পেয়েছি। মানে পরশু দিনের মধ্যে আমাকে এই ব্রেডটা শেষ করতে হবে। আজকে 16, 17, 18, মানে কালকে যখন তোমরা দেখছো তখন 17 হয়ে গেছে। আয়ুষ্মানকেও টিফিনে দেবো, আমরাও কালকে টিফিনে এটাই খাবো। এটা হচ্ছে তোমার পুরো জিরো ময়দা, পুরো লেখাই আছে জিরো ময়দা, 100% হোল হুইট। কত টাকায় পেয়েছি জানো, এটা অনেক কমে পেয়েছি, ওই জন্যই আমি আরও নিলাম। এটা 20 টাকায় পেয়েছি, 45 টাকা প্রিন্ট আছে, 20 টাকায় পেয়েছি। একদম 0% ময়দা। আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক সল্ট নিলাম একটা ডেলিগুডের, বিট লবণটা একদম শেষ হয়ে গেছে তাই নিলাম। আর 1 কেজি আলু, 1 কেজি এতে নেই, তার কারণ আলু একদম বাড়ন্ত, বেরিয়েছিলাম নেওয়া যেত, নিতে পারলাম না। দেখেছো সেই আমি বললাম মাদ্রাজি যে কনফার্ম হয়ে নিলাম, সেই ছোট ছোট পেঁয়াজগুলোকে তুলে তুলে দিয়েছে। এগুলো কখনোই মাদ্রাজি পেঁয়াজ না বা সাম্বার পেঁয়াজ নয়, সাম্বার পেঁয়াজ একদম ছোট ছোট হয়, বেঁকা বেঁকা টাইপের হয়, একদমই সাম্বার পেঁয়াজ না। আবার নিয়ে আবার ঠকলাম। ব্রেড, একটা ফ্রুট ব্রেড নিয়েছি, এইটার 19 তারিখ অবধি আছে। ফ্রুট ব্রেডটা খেতে কিন্তু মাঝে মধ্যে বেশ চায়ের সাথে কড়কড়ে করে সেঁকে খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য নিলাম। আচ্ছা একটা নিলাম ফ্লেক্স সিড, আশিসকে এটা খাওয়াবো আর কি, ওর একটু কোলেস্ট্রলটা আবার বেড়ে গেছে, ওই জন্য এটা খাওয়াবো, এটা ডেট আছে অনেক দিন পর্যন্ত। আর নিয়েছি হচ্ছে একটা পোহা, ঠিক পোহা, দেখো কেমন তেল তেলে প্যাকেটটা, একটা ঠিক পোহা নিয়েছি ওই চিড়ের পোলাও টোলাও করবার জন্য। তো এই হচ্ছে কয়েকটা জিনিসপত্র। ফিনে এইটা দিয়ে কিছু একটা ভাবছি চিকেন স্যান্ডউইচ বানাবো, চিকেন আছে, চিকেনটা বের করে ম্যারিনেট করে রাতে রেখে দেবো, বা আমি পুরটাও বানিয়ে রেখে দিতে পারি, দেখা যাক কি করা যায়। আর ফ্রুট ব্রেডটাও থাক, ঠিক আছে। এই হচ্ছে আপাতত বাজার। চলো আমি আগে বাসন কোসন ধুই। তো এসে সালোয়ারটা তো ছাড়া দরকার ছিল, কিন্তু মনে হলো এতগুলো বাসন দেখে না যে ছাড়ার আগে আমি বাসন কটা ধুয়ে নিই। আর যদিও সালোয়ারটা আমায় কাচতে হবে, কারণ গতকালও আমি এটা পরে বেরিয়েছিলাম, আর আজকের খুব বেশিক্ষণ বাইরে ছিলাম না বলে খুব নোংরা হয়নি, ওই জন্য আজকেও পরে নিয়েছি। আর দেখো যতটা তাড়াতাড়ি মনে হয় না যে কাজগুলো হয়ে গেছে, সত্যিই যদি এত ফাস্ট ফরওয়ার্ডভাবে কাজ করতে পারতাম যেরমভাবে ক্যামেরায় দেখাই। তো যে জিনিসগুলো এনেছি সেগুলো একটু গুছিয়ে রাখি। ছোট রান্নাঘরের এই একটা ব্যাপার, তুমি কোনো কিছু এমনি এমনি রেখে দিতে পারবে না, ছোট ঘর হোক বা রান্নাঘর হোক, তোমাকে সব কিছু সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখতে হবে, তবেই জিনিসপত্র তোমার আয়ত্তে থাকবে, গোছানো থাকবে, তোমার সুবিধা হবে কাজ করতে। তো আমি একটা ঝুড়ির মধ্যে করে এই জিনিসগুলো রাখলাম, আর আলুর ঝুড়িতে আলু পেঁয়াজ এগুলোকে সব রেখে দেবো। আমার পেঁয়াজের ঝুড়ি আলাদা আছে, কিন্তু এই পেঁয়াজগুলো আমাকে অন্যভাবে ব্যবহার করে নিতে হবে, এগুলো মাদ্রাজি পেঁয়াজ না, সুতরাং কাঁচা খেতে এগুলো খুব একটা ভালো লাগবে বলে আমার মনে হয় না, মানে এটা অন্য ধরনের পেঁয়াজ। আর এই যে বাজারের ব্যাগগুলো না সব একটু ঠিকঠাক করে জায়গা মতন রেখে দিচ্ছি যেখানে রাখা প্রয়োজন। ওদিকে হয়ে গেছে। এরপরে আমার না আজকের ডিনার বানাবার খুব একটা কিছু ছিল না, তার কারণ গতকাল আমি কিছুটা তরকারি করেছিলাম, ওটা এক্সেস ছিল, ওটা দিয়ে রুটি দিয়ে আমি আর আয়ুষ্মান খেয়েছি। রুটিটা খালি করে নিয়েছিলাম, আর আশিসের জন্য ওই কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল ছিল, বড়ি দিয়ে সকালে করেছিলাম জ্যান্ত মাছের ঝোল, সেই মাছের ঝোল ভাত সব ছিল, ওইগুলোই গরম করে যে যার মতন খেলাম। মানে আলাদা করে আমাকে আজকে আর কোনো তরকারি বানাতে হয়নি। এরপরে ওই মেন যেটা কাজ সেটা হচ্ছে আজকে কুকটপ আর কাউন্টার টপ, আজকে না সরি, যেটা করতেই হয় বিশেষ করে এই গরমকালে, কারণ আমার যেহেতু ঘরে রুটি হয়, তো আমার ঘরে যার ফলে কি আরশোলা হওয়ার, কিচেনে আরশোলা হওয়ার চান্স খুব বেশি থাকে যাদের রুটিটা খুব হয়। তো সেই জন্য প্রত্যেক দিন রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে মেন ডিউটি, বিশেষ করে যেন কোনোভাবেই আটার গুঁড়ো এদিক ওদিক না ছিটিয়ে থাকে, তাহলেই কিন্তু আরশোলা হওয়ার চান্স অনেক বেশি। তো ওই জন্য আমি ভালো করে যে ভিম লিকুইড আছে সেটা দিয়ে ঘষে মেজে তারপরে পরিষ্কার করে আমার যে মপটা আছে সেটা দিয়ে মুছে রাখি। এইগুলো হচ্ছে ছোট ছোট বেসিক জিনিস, যার ফলে কি আমাদের কিচেন জীবাণুমুক্ত থাকে। আরও কয়েকটা আজকে জিনিস দেখাবো যেটা বানিয়ে রাখলে তোমার ঘরে কোনো দিন
আরশোলার নাম ও নিশান থাকবে না। তবে আরশোলাটাকে আগে তাড়াতে হবে। যে জিনিসটা বানানো দেখাবো সেটা কিন্তু আরশোলাকে তাড়াবে না, আরশোলাকে আর আসতে দেবে না বা পিঁপড়েকে আর আসতে দেবে না। কিন্তু আরশোলাকে দূর করবার জন্য কয়েকটা অন্যান্য জিনিস আছে, যেমন আরশোলার যে চক থাকে সেটা, তারপরে এক ধরনের ড্রপ পাওয়া যেত যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই ড্রপগুলো দিলে কিন্তু আরশোলাগুলো মরে পড়ে থাকে। আমার কাছে যদি থাকে ওটা টিউবটা, আমি তোমাদের দেখিয়ে দেবো এরপরে। আর সব থেকে বড় কথা, এই যে ডাস্টবিন, যেমন ছোট ডাস্টবিনটা আমি যেখানে বাসন মাজি সেখানে একটা ছোট ডাস্টবিন রাখি, নিচে যে বড় ডাস্টবিন থাকে সেগুলোকে পরিষ্কার রাখা খুব দরকার। আমি কি করি, প্রত্যেক দিন এখানে যে ছোট ডাস্টবিনের মধ্যে যা যা ময়লা থাকে রাত্রিবেলা একেবারে সব কাচিয়ে পরিষ্কার করে, তারপরে একটা ব্রাশ আছে যেটা আমি এই ময়লার ড্রামটা তারপরে বেসিনটা পরিষ্কার বা ঘষার জন্য আমি করেছি, আলাদা করে রেখেছি। তো সেইটা দিয়ে অল্প করে ভিম লিকুইড দিয়ে আমি ঘষে মেজে পরিষ্কার করে রাখি, না এর মধ্যে কোনো গন্ধ থাকে, না কোনো রকম ময়লা কুটোকাটা থাকে, যার ফলে কি পিঁপড়ে বলো আরশোলা বলো এসব আসার কোনো চান্স নেই। তারপরে যেখানে আমরা বাসন ধুই সেই সিঙ্কের যে মুখটা, সেই জায়গাটায় অনেক সময় দেখবে একটা স্তর মতন পড়ে থাকে, সেই স্তরটাকে পরিষ্কার করা প্রত্যেক দিন খুব দরকার। আর দুটো করে প্রত্যেক দিন আমার কিচেন টাওয়েল বেরোয়, সেগুলোকেও ভিজিয়ে পরিষ্কার করে নিই। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দাঁড়াও আগে। তোমাদের তো বলেইছি যে আমার কিচেনে আরশোলা নেই, তোমরা দেখতে পাবে না কোনো সময় আমার কিচেনে কোনো আরশোলা, কিন্তু পিঁপড়ে হয়। পিঁপড়ে হয় গরমকালটায়, পিঁপড়ে হয় লাল পিঁপড়ে। আগের ইয়েতে রান্নাঘরে থাকতো, একবার বলেছেন যে আমাদের এলাকাটাতে, আমার এলাকা কেন মনে হয় এখন সব জায়গাতেই পিঁপড়ের সংখ্যা বেশি। যে কোনো খাবার রাখতাম, দুধ রাখতাম, দুধের মধ্যে লাল পিঁপড়ে হয়ে যেত। এই কিচেনে আসার পর সেটা হয় না কেন? আমি বেশ কিছু পন্থা অবলম্বন করেছি। শীতকালে হয় না, মিথ্যা কথা বলে লাভ নেই, কিন্তু গরমকালে এলেই আরশোলার উপদ্রব অনেকেই হয়। আমার কাছে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করে, পায়েল আরশোলা, ছোট আরশোলা কিভাবে করবো? দেখো, আমি সবসময় যেহেতু পরিষ্কার করি, দেখবে যেখানে আরশোলা হয় ছোট ছোট পোস্তর দানার মতন থাকে, ওগুলো হচ্ছে ওই আরশোলার ডিম। আমি আগে বুঝতাম না, আমার ওই কিচেন ক্যাবিনেটে যেটা রান্নাঘরে ছিল ওখানে না পোস্তর দানার মতো মাঝে মাঝে ওর মধ্যে দেখতেন 2-4টে কুচো আরশোলা হতো। তখন আমি বুঝলাম ওইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আরশোলার ডিম। মানে আমি তখন না ওই বাড়িতে থাকতাম, মায়ের কাছে ম্যাক্সিমাম টাইমে থাকতাম, তখন ওগুলো হতো। তো তারপর থেকে যখন থেকে আমি পার্মানেন্টলি থাকতে শুরু করলাম আর হয়নি, যেহেতু সবসময় সাফ সুতরা রাখতাম। আর যেই পদ্ধতি অবলম্বন করতাম সেটা বলি, আমি না ওই রান্নাঘরে থাকতে ক্যাবিনেটে ন্যাপথালিন দিয়ে দিতাম, কিন্তু কিছু ক্ষেত্রে দেখতাম ন্যাপথালিনের গন্ধ হয়ে যেত কিছু কিছু খাবারে। বিশেষ করে ধরো ইডলির চাল ফালে না অনেক সময় ন্যাপথালিনের গন্ধ চলে আসতো, আর সেটা ভালোও না। তারপর আমি কি করলাম, যখন দেখলাম আরশোলা হয়েছে, আমি ওই ক্যাবিনেটের গায়ে গায়ে চক দিয়ে দিতাম, ওতেও চলে যেত। এবারে চলে গেল, এবার তুমি সেটাকে মেনটেন করবে কি করে, বা যাতে পিঁপড়ে না আসে। আমার কিচেনে আর কোনো পিঁপড়ে নেই। এক তো আমি এরকম ভাবে কিচেনের সমস্ত আরশোলাও নেই, তার কারণ আমার যে ময়লার ড্রাম রেড কালারের আগে ছিল, তোমরা দেখে যাবে কত বছর আমি ব্যবহার করেছি রেড কালারের ড্রামটা, ভেঙে গেল বলে ওটা লাস্ট আমি চেঞ্জ করলাম। আমি যখনই ধরো ময়লা ফেলা হলো, আমার তো এমনিতেই কালো প্লাস্টিক ইউজ হয়, আর ধরো 2-3 দিন বাদে বাদেই আমি সাবান দিয়ে ভালো করে রান্নাঘর বাথরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর আবার প্লাস্টিক দিই। ফলে কি কোনো রকম ময়লার যে ড্রাম ওটা তোমরা বুঝতেই পারবে না, বা কোনো গন্ধ। হয়ে যে আমার কিচেনে তো এমনিতেই জানলা নেই, কিন্তু ভালোই আমার কিচেনটা, কিন্তু দেখতে তোমাদের ছোট মনে হতে পারে, কিন্তু কিচেনটা বেশ খোলামেলা আছে। আমার জানলা না থাকলে কি হবে, আমার কিচেনটা কিন্তু খোলামেলা, বাইরের হাওয়া বাতাস পুরোপুরি আসে এই যে এইখান থেকে, বুঝতে পারলে? আর পুরো ডাইরেক্ট বাইরের ইয়েটা পায়, ডাইরেক্ট দরজাটা এদিক থেকে যাচ্ছে। আর চিমনিও চলে সারাক্ষণ, কোনো তেলচিটা ভাব বা এগুলো রাখিও না। সব থেকে বড় কথা, আমি সবসময় সাফ সুতরা রাখি, আর পোকামাকড়ের কোনো উপদ্রব নেই। তো রিসেন্টলি কি হয়েছিল, আমি দেখছি, আমি এটা যতদূর আমার মনে হয়, যখন আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে এনেছিলাম ওই ইপ্পির প্যাকেট আর কি, ইপ্পির কোনো একটা প্যাকেটের মধ্যে পিঁপড়ে ছিল। আমি 2 প্যাকেট 4 প্যাকেট না 6 প্যাকেট এনেছিলাম, 4 প্যাকেট আমরা খেয়েছিলাম, আর 2 প্যাকেট আমি রিজুর জন্য পাঠিয়েছিলাম। যে মশলা ম্যাগি 2টো এসছে, তা ওই প্যাকেট থেকে পিঁপড়ে বেরিয়েছে নাকি আমি জানি না, আমার ইয়ের মধ্যে দেখছি, ক্যাবিনেটটার মধ্যে দেখছি পুরো পিঁপড়েতে ছেকে একদম লাল পিঁপড়ে, শুধু একটা জায়গায় জমাট বেঁধে আছে। আমি সঙ্গে সঙ্গে ডেটল জল ফেলে পরিষ্কার করে মুছে টুছে এখন একদম পিঁপড়ে নেই, কিচ্ছু নেই। তো ওই জায়গাটা মানে চট করে আমি সরিয়ে দিয়েছি, ফলে কি আমার একদম ওইখান থেকে উধাও হয়ে গেছে। এবার যাতে কিচেনে আর পিঁপড়ে বা কোনো রকম পোকা টিকটিকি না আসে, তার জন্য আমি তোমাদের যেটা আমি ফলো করতাম আগাগোড়া সেটাই ফলো করছি। আমি এইভাবে স্প্রে বানিয়ে কোনোদিন রাখতাম না, কিন্তু এবারে আমার একটা স্প্রে বটল ছিল, সেই জন্য আমি এটার মধ্যে বানিয়ে রাখবো, তাতে কি আমাকে বারে বারে ডেটল ফেলে ফেলে মুছতে হবে না। তো কিছুই না,
তোমাদের যদি বেকিং সোডা থাকে খুব ভালো কথা, আমার কাছে বেকিং সোডা নেই, বেকিং পাউডারটা আছে। বেকিং সোডা ছিল, বেকিং সোডাটা যে কোথায় গেছে কিছুতেই খুঁজে পাচ্ছি না। এটা গোটা বেকিং সোডা জানো, এই এরই উইকি ফিল্ডেরই, কোথায় রেখেছি। অ্যাকচুয়ালি এই কাজের পারপাসেই আমি ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে, তাই রেখে দিয়েছি। তা প্রথমে আমি এখানে দেবো হচ্ছে বেকিং পাউডার। বেকিং সোডা এত ভালো না এর জন্য, টিকটিকি তাড়ানোর জন্য শুধু জল দিয়ে বেকিং সোডা দিয়ে স্প্রে বটলে করে টিকটিকির গায়ে দিয়ে দাও, আর জীবনেও আমি তো দেখিয়েছি ভিডিওতে, এটা আমি একটা ভিডিওতে জেনেছিলাম আর সত্যিই তাই। এবারে এর মধ্যে দেবো হচ্ছে ডেটল। একটু লিকুইড ডিশওয়াশার সামান্য, ব্যাস। এইটা তোমার বানিয়ে রেখে দাও, বানিয়ে রেখে দাও। এইটা যেখানে খুশি স্প্রে করো, সামান্য পরিমাণে স্প্রে করে মুছে দাও। তোমাদের যদি কিচেনে আর পিঁপড়ে এসেছে, যাদের লাল পিঁপড়ে আসে বা কালো পিঁপড়ে আসে, যে পিঁপড়েই আসুক না কেন, যদি এসেছে আমাকে তাহলে কমেন্ট করে বলো পায়েল তোমার এটা কাজে দেয়নি। অনেকে বলে ডিমের খোলা ঝুলিয়ে রাখলে টিকটিকি আসে না, আমি করে রেখেছিলাম, আমাদের ওই ঘরে থাকতে প্রচন্ড টিকটিকি আসতো। আমি ওটা দিলাম, ও বাবা ওর ওপর ওটা এসে মুখ দিচ্ছে, ডিমের খোলা এসে মুখ দিচ্ছে ওই টিকটিকি। তারপরে কি করলাম, আয়ুষ্মান একটা ইয়ে করেছিল তোমার, মেলা থেকে একটা টিকটিকি কিনেছিল, ওই যে ফলস টিকটিকি গুলো হয় না, ওটা দিয়ে আটকে রেখেছিলাম আমি, ওইটা দেখে আর টিকটিকি আসতো না, ওইটা একটা করলাম। আর এই ঘরে রান্নাঘর তোমার আমাদের ইয়েতে বাথরুমে খালি টিকটিকি আসে, একদিন স্প্রে করলাম, একদম ভিডিওতে আমি মানে আমি নিজে পরীক্ষা করবো বলে আমি ভিডিও করেছিলাম, সেই থেকে আর টিকটিকিটা আসেনি। এখন আসে ঠাকুর ঘরের ওখানে, কিন্তু ঠাকুর ঘরের ওখানে তো আর স্প্রে করতে পারি না বলো, ভাল লাগে ঠাকুর ঘরের ওখানে আসে, ওই জন্য আমি ঠাকুর ঘরে বেশিক্ষণ প্রসাদ টসাদ রাখি না, তুলে নিই তার ঝটপট করে। তো অবশ্যই এই টিপসটা ফলো করো, আমি বলছি তোমরা অনেক উপকার পাবে। দেখো, আর চেষ্টা করো রেগুলার কিচেনটা রাত্রিবেলা পরিষ্কার করে নেওয়ার, তাহলে অনেক দিক থেকে তোমাদের জীবনে ভালো আসবে, ভালো হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। আমি কাউকে রিপ্লাই সবসময় দিতে পারি না পারি, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি এবং রিয়্যাক্ট দিয়ে যাই। তো আজকের মতন ভিডিওটা আমি বন্ধুরা এখানেই শেষ করছি। আর এই যেগুলোকে না একটা জায়গায় ঢেকে রাখলাম, কোনো পিঁপড়ে টিপড়ে রাত্রিবেলা আসার চান্সই নেই। তো চলো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা।